দেশের প্রশাসন সালমানকে আদর করতো না এমন একটা লোক আমি দেখি নাই। সালমানের বিচার প্রক্রিয়া বলি, তার যতগুলো টেস্ট গেছে, সালমানের জন্য সালমানকে আমাদের প্রশাসন যে রেকর্ডটা দিয়েছে সেটাকে অস্বীকার করা যাবে না। বাংলাদেশের সুদর্শন নায়কের কথা তোলা হলে প্রথমে উঠে আসবে 90 দশকের ড্যাশিং অভিনেতা সালমান শাহের নাম। সেই সালমান শাহের মৃত্যু ঘিরে এবার চাঞ্চল্য তথ্য দিলেন বাংলাদেশের খল চরিত্রে অভিনয় করা মিশা সওদাগর। মিশা সওদাগর সালমান শাহকে নিয়ে কি বলেন চলেন তা আগে বিস্তারিত শুনে আসা যাক। এটা নিয়ে পানি ঘোলা করাটা আমার মনে হয় না ওর ইমেজের উপর আঘাত আসে। সালমানের বিচার প্রক্রিয়া বলি, তার যতগুলো টেস্ট গেছে, সালমানের জন্য সালমানকে আমাদের প্রশাসন যে রেকর্ডটা দিয়েছে সেটাকে অস্বীকার করা যাবে না। যুগে যুগে সবার মনেই কিন্তু প্রশ্ন থেকে গিয়েছে। কেউ বলেছেন তিনি তাকে হত্যা করা হয়েছে, কেউ বলেছেন তিনি আত্মহত্যা করেছেন। বিভিন্ন সময় খবরগুলো এসেছে। আপনারা আপনাদের মতো করে কি বলবেন আসলে তারই চলে যাওয়াটা নিয়ে? এটা নিয়ে পানি ঘোলা করাটা আমার মনে হয় না ওর ইমেজের উপর আঘাত আসে। এই জায়গায় কি মিশা কিছু যোগ করবেন? হত্যা নাকি আত্মহত্যা? এখানে আমি দেশের প্রশাসন, কারণ সালমান শাহ, এখানে আমি আমার একেবারে সৎ মতামত প্রকাশ করবো। কেউ কষ্ট পেলে আমার করার কিছু না, কিন্তু তুমি যেহেতু জিজ্ঞেস করলা, আর আজকে ও না ও রুহু আছে, মানে ও তো নিশ্চয়ই জগতে আছে। তো সেটা হচ্ছে যে আমাদের দেশের প্রশাসন সালমানকে আদর করতো না এমন একটা লোক আমি দেখি নাই। তো সালমানের বিচার প্রক্রিয়া বলি, তার যতগুলো টেস্ট গেছে, সালমানের জন্য সালমানকে আমাদের প্রশাসন যে রেকর্ডটা দিয়েছে সেটাকে অস্বীকার করা যাবে না। সেটা যে কারণে যে এখানে অনেক শিল্পীর নাম চলে আসবে, ওগুলোর মধ্যে না যাই। এই মহানায়ক সালমান শাহ তিনি মরেনি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে এবার আদালত রায় দিয়েছে। প্রায় 29 বছর পর এই সত্য কথাটা মিথ্যার আড়ালে এতদিনে চাপা ছিল। কথায় আছে যে সত্য কোনোদিন চাপা থাকে না, ঠিক তার আবারও প্রমাণ হলো এই সালমান শাহের হত্যার রহস্য ঘিরে। এই অভিনেতাকে এই সিনেমা ইন্ডাস্ট্রি থেকে সরিয়ে দেওয়ার পিছনে হাত ছিল সালমান শাহের সাবেক স্ত্রী সামিরা চৌধুরীর গর্ভধারিণী মা এই লুচি, এবং সালমান খানের সাবেক স্ত্রী সামিরা চৌধুরী থেকে শুরু করে খল অভিনেতা ডন, এছাড়াও প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই সহ রিজবি আহমেদ ফরহাদ। প্রায় 12 জন মিলে মাত্র 12 লাখ টাকার চুক্তিতে সালমান শাহকে এই পৃথিবীর থেকে সারা জীবনের জন্য সরে ফেলার চুক্তি করেন সামিরা চৌধুরী ও সালমান খানের শাশুড়ি এই লুচি। এতদিন এই মামলা ছিল ধোঁয়াছোঁয়ার বাইরে। দীর্ঘ 29 বছর পর এই মামলার তদন্তের জন্য নতুনভাবে কোর্টে আপিল করেন সালমান শাহের মামা আলমগীর কুমকুম। এই মামলা আদালতে দাখিল করা হলে এই মাননীয় আদালত নতুনভাবে আইনশৃঙ্খলা বাহিনীর সাহায্যে তদন্ত করলে এই মামলার ন্যায় নতুন মোড়। যে মামলা এতদিন ছিল আত্মহত্যা মামলা, সেই মামলার মোড় ঘুরে সেটা এখন হয়েছে হত্যা মামলা। চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলাটি আমলে নিয়েছেন আদালত। সালমান আত্মহত্যা করে নেই, সালমান খুন হয়েছে। আমার হাজবেন্ড এটা করাইছে আমার ভাইরে দিয়ে। সামিরা দরজা খুলে দেয়, তারপরে ডন জাভেদ ওরা ঝাঁপিয়ে পড়ে সালমানের উপরে। আমরা প্রমাণ করে ছাড়বো যে এটা হত্যা না আত্মহত্যা। রিজবি আহমেদ ফরহাদ এই মামলার 11 নম্বর আসামি। তিনি একটি ভিডিও বার্তায় স্বীকার করেছেন যে এই সুদর্শন নায়ক সালমান শাহকে তারা বেশ কয়েকজন মিলে 12 লাখ টাকার বিনিময়ে চুক্তি করে। এই অভিনেতাকে চিরতরে বিদায় দিয়েছে এই ডন ও সামিরা চৌধুরী ও তার মা লুচি। এই অভিনেতার এখনও কোটি কোটি ভক্ত রয়েছে যারা এখনও এই অভিনেতার হত্যার বিচার চায়। চলেন আজ এমনই কয়েকজন অভিনেতার সাথে আজ এই সালমান শাহের মৃত্যু রহস্য ঘিরে তাদের মতামত জেনে আসা যাক। মনে পড়ে যে যেদিন সালমান শাহর মৃত্যু সংবাদটা শোনালো, সেই সময় মানে আমার বাসার বাকি সবার রিয়াকশনটা ছিল এরকম যে টেলিভিশনে নিউজটা চলছে, সবাই তাকিয়ে আছে আমার দিকে। সালমান তো অনেক বড় মাপের শিল্পী ছিলেন। তারপর যখন কাজ করতাম সবসময় ও আমাকে খালি বলতো, অভিনয়ের টাইমে না, যখন সব অভিনয় শেষ হয়ে যেত তখন ও আমাকে আগে দূর থেকে ও কাছে ও খালি বলতো, ও দাদি আমি তোমার দিওয়ানা। একটা লাগাবো কিন্তু হ্যাঁ, তারপরে ওইগুলো করতো, আবার দূরে গিয়ে দাঁড়িয়ে আবার এগুলো করতো। হ্যাঁ, ও খুব মজার একটা ছেলে ছিল, খুব মজার একটা ছেলে ছিল। এবং ও যে কাজগুলি করেছে আমি দেখেছি, ওর কাজ একদম মন থেকে কাজগুলি করতো, মন দিয়ে কাজগুলি করতো। বড় মাপের শিল্পী ছিল। সালমান শাহ যখন মারা যায় আসলে তখন আমি ছোট ছিলাম, আমার 6-7 বছর বয়স ছিল। তবে মনে আছে তখন আর কি একটা দেশের যে প্রেক্ষাপট, আমরা তো গ্রাম একদম অজপাড়া গায়ে জন্ম নিয়েছি। তখন আমাদের গ্রামের ভিতরে ছেলে মেয়েদের ভিতরে কি এক মনে হয় যেন আমার পাশের বাড়িতেই কেউ মারা গেছে।
এটা থেকে তারপর যে মাইকে বিক্রি করতো সালমান শাহর মৃত্যু কাহিনী, 5 টাকা 3 টাকা 2 টাকা ছোট ছোট এরকম করে বই তখন ছোট বয়সে বইগুলো কিনতাম, পড়তাম। তারপর যখন তারপর স্কুলের বইয়ের ভিতরে দেখতাম সালমান শাহর যে ভিউ কার্ড বলতো, ভিউ কার্ড আমিও বইয়ের ভিতরে রেখেছি, মেয়েরাও রেখেছে। একটা মানুষ কতটা পপুলার হইলে ছেলেরাও তার ভিউ কার্ড রাখে, মেয়েরাও রাখে, তাহলে তার মানে সে হচ্ছে বাংলার অপ্রতিদ্বন্দ্বী অভিনেতা। এত কিছু শোনার পর লাখো কোটি ভক্ত তাকিয়ে আছে এই অভিনেতার পরিকল্পিত হত্যাকাণ্ডে যারা জড়িত ছিল তাদের যেন এবার নিশ্চিত ফাঁসি হয়। সালমান শাহের মৃত্যু শুধু এই দেশের সালমান ভক্তদের শুধু কাঁদিয়ে যায়নি, শেষ করেছে এই বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি। আজ এমন একজন নায়ককে শেষ করে সিনেমা ইন্ডাস্ট্রির আজ বেহাল দশা করেছে এই সব কালপিটরা। তাই এই নায়কের হত্যার পিছনে যারাই জড়িত আছে তাদেরকে দ্রুত গ্রেফতার করে আইনি প্রক্রিয়ায় দেশের মানুষের সামনে প্রকাশ্যে সালমান শাহের আসামিদের ফাঁসির দড়িতে ঝোলানোর আকুতি জানিয়েছেন এই মহামান্য আদালতকে এই দেশের লাখো কোটি সালমান ভক্তরা। সালমান শাহ এই ছেলেটাকে এই ইন্ডাস্ট্রি শেষ করে দিয়েছে। প্রিয় দর্শক, এই অপুরান্ত নায়ক সালমান খানের আসামিদের আপনি কেমন শাস্তির আশা করেন আদালতের কাছে তা নির্দ্বিধায় আমাদের কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিতে ভুলবেন না এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এই প্রত্যাশা রেখে আজ এখানেই বিদায় নিচ্ছি। আমি আবারও বলতেছি, আপনারা অবশ্যই মন থেকে 6 সেপ্টেম্বর ওনার মৃত্যুবার্ষিকী, যেহেতু 6 সেপ্টেম্বর সালমান শাহ মৃত্যুবার্ষিকী, সেই দিন সবাই অন্তত 2 রাকাত নফল নামাজ পড়ে কোরআন খতম করে একটু দোয়া করবেন।